রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব নবীর কাছে যায় বললেন, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। নবী গো, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, বেশি বেশি দুরূদ পড়ি। আপনি আমাকে একটা সময় বলে দেন, কি পরিমাণ সময় আপনার উপর দুরূদ পড়ব। قال رسول الله صلى الله عليه وسلم, নবী বললেন, মা শিতা, তোমার মনে যা চায় তত সময় পড়ো। قال قلت উবাই ইবনে কাব বলে, ও পয়গম্বর, قال الربع, আমি আমার সময়টারে 4 ভাগ করে 1 ভাগ সময় শুধু বসে বসে আপনার উপর দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, মা শিতা, তোমার মনে যা চায় তা পড়ো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তবে যদি তুমি আরো বেশি পড়ো এটা তোমার জন্যই কল্যাণ হবে। নবীর জবান থেকে কল্যাণের কথা শুনে উবাই ইবনে কাব বলে, পয়গম্বর, ক্বালা কুলতু আন-নিসফা, যদি আপনার উপর দুরূদ পড়লে কল্যাণই হয়, তাহলে আমি আমার সময়টারে 2 ভাগ করে 1 ভাগ সময় শুধু বসে বসে আপনার উপর দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পড়ব। নবী বললেন, মা শিতা, তোমার কল্যাণ, তোমার যা চাই তাই পড়ো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তবে তুমি যদি আরো বেশি পড়ো, আরো বেশি তোমার জন্য কল্যাণ হবে। নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি আমার জন্য কল্যাণ হয়, ক্বালা ফাসুলুসাইন, তাহলে আমি আমার সময়টারে 3 ভাগ করে 2 ভাগ সময় শুধু আপনার উপর বসে বসে জিকির দুরূদ পড়ব, আপনার উপর বসে বসে দুরূদ পড়ব, বাকি 1 ভাগ সময় আমি দুনিয়ার কাজ করব। নবী বললেন, মা শিতা, তোমার মনে যা চাই তা পড়ো। আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব বলেন, যদি আমার জন্য কল্যাণ হয় নবী, আমি আমার সময়টাকে ভাগ করব না। আল্লাহর নবী বলে, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, আরো যদি বেশি পড়ো আরো বেশি কল্যাণ হবে। নবীর সাহাবী উবাই ইবনে কাব বলে, ও পয়গম্বর, আমার জন্য যদি কল্যাণ হয় তাহলে আমি আমার সময়কে আর ভাগ করব না। আজআলু লাকা সালাতি কুল্লুহা, 24টা ঘন্টা যখন সময় পাবো তখনই দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দিন আপনার উপর দুরূদ পড়ব, ঘুমাইতে গেলে দুরূদ পড়ব, রাতে খাইতে গেলে দুরূদ পড়ব, রাস্তা দিয়ে হাঁটলেও দুরূদ পড়ব, সব সময় শুধু আপনার উপর দুরূদ পড়ব, আপনার উপর দুরূদ পড়ব। সময় কি আর ভাগ করব না, যখনই সুযোগ পাই তখনই দুরূদ পড়ব। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে 3টা বিষয় বলেন। 1 নাম্বার, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তার নবীর উপর দুরূদ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তার নবীর উপর সালাত আদায় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা নবীজির উপর দুরূদ এবং সালাম পেশ করো। নিশ্চয় আল্লাহ তার নবীর উপর দুরূদ পড়ে। হে ঈমানদার নারী এবং পুরুষরা, তোমরাও তার নবীর উপর দুরূদ সালাম পৌঁছাও। এই আয়াতে কারিমা থেকে 3টা বিষয় বোঝা যায়। আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়েন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার জন্য আল্লাহ আমাদের ঈমানদার মুমিন নারী পুরুষদেরকে আল্লাহ হুকুম করেছে। এখন জানার বিষয় হলো আল্লাহ পাক এবং ফেরেশতারা যে দুরূদ পড়েন, তাদের দুরূদ পড়ার সিস্টেম এবং আমাদের দুরূদ পড়ার পদ্ধতি কি একই রকম না ভিন্ন ভিন্ন রকম? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, সালাত শব্দের অনেকগুলো অর্থ হয়, সালাত শব্দের অনেকগুলো অর্থ আসে, এক এক জায়গায় এক একটা অর্থে ব্যবহৃত হয়। সালাত যখন আল্লাহর দিকে নিসবত করা হবে, আল্লাহ যখন সালাত পড়ে তখন তার অর্থ হবে আল্লাহ তার বান্দার উপর রহমত এবং বরকত নাজিল করেন। কারণ রহমত এবং বরকতের মালিক তো আল্লাহ। আল্লাহ তার হাবিবের উপর সালাত পড়েন, এর অর্থ হলো তিনি রহমত এবং বরকত নবীর উপর নাজিল করেন। 2 নাম্বার সালাতের ব্যাখ্যা হলো, সালাত শব্দটা যখন ফেরেশতাদের সাথে নিসবত করা হয়, সম্বোধন করা হয়, ওই সালাতের অর্থ মুফাসসির কেরাম লেখেন ইস্তিগফারের অর্থে ব্যবহৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, কিন্তু নবীজির জন্য ফেরেশতারা ইস্তিগফার করার অর্থ হলো নবীজির মর্যাদা বুলন্দ করা। তাহলে আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়েন, ফেরেশতারা দুরূদ পড়েন, এর অর্থ হলো আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা নবীর জন্য ইস্তিগফার করেন। আর আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা দুরূদ পড়ো, এর অর্থ হলো তোমরা নবীজির জন্য দোয়া করো। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার হুকুম স্বয়ং আল্লাহ আমাদেরকে সূরাতুল আহজাবে দিয়েছেন। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে সাথে সাথে আল্লাহর জিকির আদায় হয়ে যায়। নবীজির উপর দুরূদ পড়লে জিকির আদায় হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো দুরূদ নাই যে দুরূদের মাঝে আল্লাহর নাম নাই। প্রত্যেকটা দুরূদের মাঝে আল্লাহর নাম আছে, প্রত্যেকটা দুরূদের মাঝে আল্লাহর জিকির আছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, জিকির করলে দুরূদ পড়লে, নবীজির উপর দুরূদ পড়লে আল্লাহর জিকির অটোমেটিক আদায় হয়ে যায়। আল্লাহর জিকির অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। প্রত্যেকটা দুরূদের মাঝে নবীজির উপর দুরূদ পড়লে আল্লাহর জিকির আদায় হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। প্রত্যেকটা দুরূদের মাঝে আল্লাহর নাম আছে। কোন মায়ার বান্দা বান্দি যদি নবীর উপর সব সময় দুরূদ পড়ে গো, ওই দুরূদটা তার জন্য জিকিরের কাজ হয়ে যায়। দুরূদের মাঝে আল্লাহর নাম আছে। আল্লাহ পাক আমাদেরকে জিকির করার কথাও বলছেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 152 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর জিকির করো, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, তুমি আমার শুকর আদায় করো। আমি আল্লাহর অশুক না শুকরিয়া আদায় করিও না, আমি আল্লাহর অকৃতজ্ঞ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহর নাফরমানি করিও না, আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা বান্দি হয় না। কোরআনের মাঝে সব সময় আল্লাহকে জিকির করার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে। সব সময় জিকির করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছে। কোন বান্দা যখন আল্লাহকে জিকির করে, কোন বান্দা যখন আল্লাহকে জিকির করে, আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহ বলেন ওই বান্দার জিকিরও আমি আল্লাহ করি,
কোনো বান্দা যখন আমি আল্লাহর নাম মনে মনে উচ্চারণ করে আমি আল্লাহও তাকে মনে মনে স্মরণ করি। কোনো বান্দা যখন আমি আল্লাহকে মাহফিলে মজলিসে স্মরণ করে আমি আল্লাহও তাকে মাহফিলে এর থেকে উত্তম মজলিসে আমি আল্লাহ তাকে স্মরণ করি। সহিহ বুখারী হাদিস নাম্বার 7405 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসে কুদসি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার কোনো বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর জিকির উচ্চারণ করে আমি আল্লাহর জিকির আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি বান্দার সাথেই থাকি। আমি আল্লাহ পাক বান্দার সাথে এমন ভাবে থাকি যেমন ভাবে বান্দা আমি আল্লাহর উপর ধারণা করে। আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারনি। বান্দার সাথে আমি আল্লাহ ওই রকম ব্যবহার করি বান্দা যেমন আমি আল্লাহর প্রতি ধারণা করে। বান্দার ধারণা যদি আমি আল্লাহর প্রতি ভালো হয় আমি আল্লাহ তার জন্য ব্যবহার ভালো করব। বান্দা যদি আমি আল্লাহর সাথে আমি আল্লাহর প্রতি ধারণা তার মন্দ হয় আমি আল্লাহকে সে মন্দভাবে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ বলে, ফাইন যাকারনি ফি নাফসি। কোন বান্দা যখন আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে যাকারতুহু ফি নাফসি আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারনি ফি মালা, বান্দা যদি আমাকে মাহফিলে বসলে সে স্মরণ করে যাকারতুহু ফি মালা খায়রিন মিনহুম আমি আল্লাহ তা থেকে উত্তম মজলিসে আমি আল্লাহ তার আলোচনা করিয়া নেয়। বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহও তাকে মনে মনে স্মরণ করি। বান্দা যদি আমাকে মাহফিলে মজলিসে স্মরণ করে আমি আল্লাহও তাকে মাহফিলে মজলিসে স্মরণ করি। وَإِن تَقَرَّبَ إِلَيَّ بِالشِّبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا বান্দা যদি আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এক বিগত স্বপ্নের দিকে আগায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকাররাবতু ইলাইহি যিরাআ আমি আল্লাহ ওই বান্দার জন্য এক হাত সামনের দিকে আগাই। বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত সামনের দিকে আগায় তাকাররাবতু ইলাইহি বাআ আমি ওই বান্দার জন্য দুই হাত সামনের দিকে আগায়। বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসতে চাই আমি আল্লাহ তখন আমি আল্লাহর রহমত আমি আল্লাহর মায়া আতাইতুহু খারওয়ালাতান বান্দার কাছে দৌড়ায় হাজির হয়ে যায়। বান্দা যদি আমি আল্লাহর কাছে আসে এক বিগত আমি আল্লাহ আগাই তার জন্য এক হাত। বান্দা যদি আসতে চায় এক হাত আমি আল্লাহ তার জন্য দুই হাত আগায় যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব সময় জিকিরের মধ্যে থাকো। নবীজি আমাদেরকে দোয়া শিখায় দিয়েছে সব সময় জিকির করো এবং জিকির এটা একটা ইবাদত। এই ইবাদতটা যেন আল্লাহর কাছ থেকে সে ইবাদতের শক্তি অর্জন করতে পারো আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাগরিবের নামাজের পর ফজরের নামাজের পর একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আয় আল্লাহ তাআলা আমাকে আপনি তৌফিক দিয়া দিন, আপনার জিকির করার তৌফিক দিয়া দিন, আপনার শুকর আদায় করার তৌফিক দিয়া দেন, ভালো ভালো নেক আমল করার তৌফিক দান করে দিন। কোন বান্দা ততক্ষণ পর্যন্ত নেক আমল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের মায়া দয়া তার প্রতি না হয়। ইবাদত করতে গেলেও শক্তির প্রয়োজন হয়, ইবাদত করতে গেলেও রহমতের প্রয়োজন হয়,
এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ইবাদতের জন্য তৌফিক চাইছেন। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, বেশি বেশি জিকির করার, বেশি বেশি শুকর আদায় করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। 2 নাম্বার বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়লে আল্লাহ পাকের জিকির আদায় হয়ে যায়। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়লে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর কোনো উম্মত যদি দুরূদ পড়ে, এই দুরূদগুলো আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় দেয়। নবী বলেন, আমার কোনো উম্মত যদি আমার উপর দুরূদ পড়ে সালাম দেয়, ওই সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ আমার মাঝে রূহ ফিরত পাঠায় দেয়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2041 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। رسول الله صلى الله عليه وسلم বলেন, আমার কোন মায়ার উম্মত যদি আমি নবীর উপর একবার সালাম পাঠাই, সালাম, ওই সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাঝে রূহ ফিরে দেন। ওই রূহ ফিরে দেওয়ার পর আমি নবী আমার উম্মতের সালামের জবাব দিয়া দিই। আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, ওই সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ আমার মাঝে রূহ ফিরাইয়া দেন। কিভাবে দেন, নবীজি কিভাবে উত্তর দেন, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। 2 নাম্বার, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়লে ওই দুরূদগুলো আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতার মাধ্যমে নবীজির রওজা মুবারকে পাঠায়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2042 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا صلوا علي صلى الله عليه وسلم এর উপর দুরূদ পড়লে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর উম্মত যদি দুরূদ পড়ে, ওই দুরূদগুলো ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পৌঁছায় দেওয়া হয়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2042 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبر عيدا صلوا علي فإن صلاتكم تبلغني فإن صلاتكم تبلغني حيث كنتم। رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, তোমরা তোমাদের ঘরগুলো কবর বানায়ো না। কবরস্থানের মাঝে নামাজ হয় না, কবরস্থানের মাঝে জিকির হয় না, কবরস্থানের মাঝে তাসবিহ তাহলিল আদায় হয় না, কোরআন তেলাওয়াত হয় না। হয় নাকি? আল্লাহর নবী বলে, না, ঘরটাকে কবর বানায়ো না, ঘরটাকে কবর বানায়ো না। অর্থাৎ ঘরের ভিতরে নামাজ পড়িও, জিকির করিও, কোরআন তেলাওয়াত করিও, কবরস্থানের মতো নীরব বানায়ো না। তারপর নবী বলেন, ওয়ালা তাজালু কবরি ঈদা, তোমরা আমার নবীর কবরটাকে উৎসবের জায়গা বানায়ো না, আনন্দের জায়গা বানায়ো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কবরকে তোমরা, আমার রওজাকে তোমরা আনন্দ উৎসবের জায়গা বানাও। আপনারা বলেন, পৃথিবীতে এমন কোন কবর আছে, এমন কোন মাজার আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার থেকেও দামি? পৃথিবীতে নাই। নবীর থেকেও দামি মানুষ, নবীর থেকেও, নবীর রওজা মুবারক থেকে উত্তম কবর, উত্তম রওজা, উত্তম মাজার পৃথিবীতে আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যদি উৎসব করতে নিষেধ করেন, উরস করতে নিষেধ করেন, তাহলে পৃথিবীতে আর কোন কবর আছে, আর কোন মাজার আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হয় না? সে উৎসবগুলো, নাচ গানগুলো,
বেহায়াপনাগুলো কবর এবং মাজারের মধ্যে হয়। স্পষ্ট এটা মাজার এবং অলিদের সাথে শানে বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের চেয়ে দামি কবর নাই। নবী যেহেতু নবীর কবরের মধ্যে বলছেন উৎসবের জায়গা বানাও না। পৃথিবীতে আর কোনো মাজারে কোনো কবরে উৎসবের জায়গা করা যাবে না, উৎসব করা যাবে না, উরুস করা যাবে না, নাচানাচি লাফালাফি আর গান বাজনা করা যাবে না। এগুলো বললে পরে আমাদেরকে বলেন অলি বিরোধী। দায়িত্ব নিয়ে কথা বলছি। আহলে হক উলামায়ে দেওবন্দরা কখনো অলি বিরোধী নয়। আহলে হক উলামায়ে দেওবন্দরা কখনো পীর মাশায়েখ বিরোধী নয়। হাজারো লাখো লাখো আলেম পীর মাশায়েখ আমাদের মসলাকে আছে। আমরা শুধু এতটুকু বিরোধিতা করি, ওলি আউলিয়ার কবর, ওলি আউলিয়ার মাজারের সাথে, ওলি আউলিয়ার বুজুর্গানের কবরের সাথে উৎসব, গান বাজনা, বেহায়াপনা আর নর্তকীর নাচানাচির সাথে ওলিদের কোনো সম্পর্ক নাই, শরীয়তের সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানায়ো না। সাল্লু আলাইয়া, আমি নবীর উপর দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, তোমাদের দুরূদগুলো আমি নবীর কাছে পৌঁছানো হয়। হাইতু কুনতুম, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমরা দুরূদ পড়ো না কেন, ওই দুরূদগুলো আমি নবীর কাছে আল্লাহ পাক পৌঁছায়া দেয়। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না, আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। এই হাদিসের 3 নম্বর অংশে আল্লাহর নবী বলেন, বেশি বেশি দুরূদ পড়ো। দুরূদগুলো আমি নবীর রওজা মোবারকে পৌঁছানো হয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পড়া হয় না কেন। এজন্য যত সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বসে বসে দুরূদ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়া। 4 নাম্বার, সে পৃথিবীর সবথেকে বড় বখিল, সবথেকে বড় বখিল কৃপণ মানুষ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরেও নবীজির উপর দুরূদ পড়ল না, সে পৃথিবীর সবথেকে বখিল মানুষ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3546 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল বাখিলু আল্লাযী মান যুকরিতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, দুনিয়ার মধ্যে সবথেকে বড় বখিল ওই ব্যক্তি যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয় অথচ সে আমি নবীর উপর দুরূদ পড়ল না। সে দুনিয়াতে সবথেকে বড় বখিল। তার থেকে বড় বখিল পৃথিবীতে কেউ হতে পারে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও নবীজির উপর দুরূদ পড়ল না। এই ব্যক্তিকে নবীজি লাঞ্ছনা করেছেন, অপমান হওয়ার জন্য বদদোয়া দিয়েছেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3545 নম্বর হাদিসের বর্ণনা। 3 ব্যক্তির জন্য রাসূলুল্লাহ বদদোয়া করলেন। قال رسول الله صلى الله عليه وسلم, راغبا فرجل ذكرت عنده فلا يصلي علي, নবী বলেন ওই ব্যক্তির নাক দুলাই দূষিত হোক, অপমানিত হোক, লাঞ্ছিত হোক। আল্লাহর নবী বলেন, যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয় অথচ সে আমি নবীর উপর দুরূদ পড়ল না, নবী বলেন ওই ব্যক্তি লাঞ্ছিত, অপমানিত হোক। 2 নম্বর নবী বলেন, পুরো হাদিসটাই বলে ফেলি। 2 নম্বর নবী বলেন, রজুলিন ফুরুজুলিন ইনদাহু, আল্লাহর নবী বলেন, রাগিবান ফুরুজুলিন দাখালা আলাইহি রমাদান, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক যার সামনে রমজানুল মুবারক আসছে। সুবহান সালাখা ক্বাবলা আন ইউগফার লাহু, রমজানুল মুবারক এসে রমজান বিদায় হয়ে যায় অথচ নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই, নবী বলেন ওই ব্যক্তিও লাঞ্ছিত, অপমানিত হোক।
এই হাদিসে তিন ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করলেন। এক নাম্বার, যে নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ল না। দুই নাম্বার, নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি রমজানুল মুবারক পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারল না, রমজান চলে গেছে। তিন নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগিবা আন ফুরজুলিন ইনদাহু আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, লাঞ্ছিত হোক, অপমানিত হোক যে তার হায়াতে বৃদ্ধ মা বাবা পাইল কিন্তু ওই মা বাবার খেদমত করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে সে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি তার বৃদ্ধ মা বাবা পাওয়ার পরেও তাদের খেদমত করে করে আল্লাহর তৈরি জান্নাতি হতে পারল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মা বাবা আছে আল্লাহ পাক তাকে বিশাল নিয়ামত দিয়েছেন। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো মা বাবাকে কদর করেন, মা বাবাকে কদর করেন। হারায় গেলে মা বাবারে আর কোনোদিন খুঁজে পাবেন না। মা বাবা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। যেদিন মা চলে যাবে, যেদিন বাবা চলে যাবে, সেদিন বুঝবেন মা বাবা কি বড় নিয়ামত ছিল আপনার জন্য। মা বাবা হলো আপনার জন্য বড় বৃক্ষ গাছের মতো যে সব সময় আপনাকে ছায়া দিয়ে রাখে। বড় আফসোস হয়, বড় দুঃখ হয় যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবারে কষ্ট দেয়, মা বাবার কলিজায় আঘাত দেয়। আমি আমার এই জাতির সামনে কথা বলে আসছে 10 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা বুঝলাম, পৃথিবীতে যে যত বড় সফল মানুষ হয়েছে সবার পিছনে মা বাবার দোয়া, মা বাবার চোখের পানি ছাড়া কেউ সফল হতে পারে। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো বাবা মার খেদমত করেন। হারায় যেদিন যাবে 1000 বার খুঁজলেও মা বাবারে আর পাবেন না। অনেক কষ্ট করে মা বাবা সন্তানদেরকে লালন পালন করে, অনেক কষ্ট করে একটা বাপ মা দুজনে মিলে 10 জন সন্তানের দায়িত্ব নিতে পারে। তাদের খাবার দাবার ভরণ পোষণ নিজে না পড়ে সন্তানকে পড়ায়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। এমনও অনেক ইতিহাস আছে বাবা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে থাকে, সন্তানের পরীক্ষার ফি দিতে পারে না। এই জন্য বাবা নিজের ওষুধটা পর্যন্ত কিনে খায় না, সন্তানের পরীক্ষার ফি দিতে পারে না। ফি টাকা জমানোর জন্য অসুস্থ হওয়ার পরেও মা বাবা নিজের আরাম, নিজের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে সন্তানকে কিভাবে মানুষ করা যায় সে ফিকির। 10 জন সন্তানকে মা বাবা লালন পালন করতে কষ্ট হয় না, কিন্তু এই 10 জন সন্তান মা বাবার দায়িত্ব নিতে বড় কষ্ট হয়। এই সন্তান ওই সন্তানকে ধাক্কা দেয়, ওরে ধাক্কা দেয়, এভাবে অবহেলায় অবহেলায় মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। যেদিন মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সেদিন বুঝবেন কত বড় নিয়ামত যে আপনি হারায় ফেলছেন। যাদের মা বাবা নাই জিজ্ঞাসা করেন আল্লাহ পাক যাদের মা বাবা দুনিয়ার থেকে উঠায় নিয়ে গেছে এদেরকে জিজ্ঞাসা করেন 1000 বার খুঁজলেও মা বাবারে আর ফিরে পাবে। সফল হতে পারো না, মা বাবার সাথে কাছে বসে দোয়া চাও। মা বাবা যদি দোয়া করে, রাসূল বলেন তার দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে। মা বাবার দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে। আমার জানামতে যেদিন মা বাবা হারায় যাবে পাবা না, 1000 বার কষ্ট করেও খুঁজেও মা বাবারে পাবা না, মাপ চাবার মতো সময় পাবা। যারা মা বাবার দিলে আঘাত দাও, আল্লাহ রস্তে মা বাবার সাথে ভালো ব্যবহার। ঢাকা শহরের বড় শিল্পপতি আমার জানা এক বড় শিল্পপতি, সে সব সময় কুরবানি ঈদুল আজহা আসলে কান্না করে আর বলে অবস্থা এতটা দুর্বল ছিল, বাবা এক টুকটা গরুর গোশত খাইতে চাইছিল, অবস্থা দুর্বলতার কারণে এক টুকটা গরুর গোশত বাবার মুখে দিতে পারে নাই। 1000 মানুষকে আজকে আমি কুরবানির সময় গোশত দেই, বাবারে আর খুঁজে পাই না।
বাবারে গোশত খাওয়ার মতো আর খুঁজে পায় না। অনেক টাকা অনেক পয়সা হবে, বাবারে আর খুঁজে পাবা না, মারে আর খুঁজে পাবা না। যেদিন ঘর থেকে মা চলে যাবে, পিছনে তাকায় দেখবা যত দূর পর্যন্ত দেখা যায় মারে আর পাইবা না। যাদের মা আছে, আমি তো দেখছি যাদের মা আছে, পিছনের দিকে তাকায় দেখো, যত দূর পর্যন্ত মা দেখা যায় তত দূর পর্যন্ত সন্তানের দিকে তাকায় দেখে। কত কষ্ট করে বাবা উপার্জন করে করে বৃষ্টিতে ভিজে রৌদ্রেতে পুড়ে সন্তানকে মানুষ বানায়। এই সন্তান মা বাবার দিলে আঘাত দেয় কিভাবে, এটা আবার বুঝে আসে। যেদিন মা হারায় যাবে, যেদিন বাবা হারায় যাবে, পিছনের দিকে তাকায় দেখবে কেউ তোমার জন্য দাঁড়ায় থাকবে, কেউ দাঁড়ায় থাকবে না, কেউ দাঁড়ায় থাকবে না। এই সেই ঘর, এই সেই বিছানা, বুক ভরা সুখ ছিল এখন আছে যাতনা। এই সেই ঘর, এই সেই বিছানা, বুক ভরা সুখ ছিল এখন আছে বেদনা। জানোর মাখা ছিল সারাটি গরে, যে নরম হাত ছিল মাতার পড়ে। আজ সেটা কিছু নেই, আছে শুধু স্মৃতি, মা বাবার আদর মাখা হাজার পিঠি। আজ সেটা কিছু নেই, আছে শুধু স্মৃতি, মা বাবার আদর মাখা হাজার পৃথি। এই সেই ঘর, এই সেই দরজা, যেখানে দাঁড়িয়ে থাকতো মা। যত দূর দেখা যেত চোখ ফিরাতো না। দরজাটা আছে আগের মতো, ভিজা চোখে খেওয়া দাঁড়ানা তিথি, মা বাবার আদর মাখা হাজার পৃথি। মা বাবারে ভোলা যায় না। আমি যদি আমার মা বাবারে ভুলে যাই, আমার সন্তানও আমারে ভুলে যাবে। আল্লাহ পৃথিবীর সব মা বাবাকে মাফ করে দিক। আল্লাহ পৃথিবীর সমস্ত মা বাবার কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের মা বাবা থাকা অবস্থায় খেদমত করে করে জান্নাত পেল না, নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদেরকে খেদমত করার তৌফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার 4 নাম্বার ফজিলতের কথা বলছিলাম। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি নবীর, সেই ব্যক্তি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়বে যার দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বেশি। আর দুরূদ তো ওই ব্যক্তি পড়বে যার দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বেশি। ভালোবাসা দ্বারা একজন মুমিন তো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। নবীর প্রেম ভালোবাসা ছাড়া একজন মুমিন কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, পরিপূর্ণ কখনো ঈমানওয়ালা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া একটা মানুষ কখনো পরিপূর্ণ কামিল মুমিন হতে পারে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 15 নম্বর হাদিসের বর্ণনা, একেবারে বুখারীর শুরুর হাদিসগুলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 15 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি, তোমাদের মাঝে ওই ব্যক্তি কখনো ঈমান পরিপূর্ণ ঈমান বলা হবে না
তোমাদের মাঝে তারা কখনো ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার মা বাবা, তার সন্তান, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন জাস, এমনকি গোটা দুনিয়ার মানুষ থেকে আমি নবীকে মহাব্বত না করবে। নবী বলেন তার ঈমান কোনোদিন পরিপূর্ণ হবে না। তার ঈমান কখনো পরিপূর্ণ হবে না যদি পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি নবীর মহাব্বত তার দিলে না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবীরা ছিল, সমস্ত সাহাবীরা নবীকে মহাব্বত করত কলিজা থেকে, রাসূলকে মহাব্বত করত দিল থেকে। প্রত্যেকটা সাহাবা একরাম নবীকে কলিজার থেকে ভালোবাসতেন, বুক থেকে ভালোবাসতেন। সাহাবা একরামের ভালোবাসা ছিল বুকে, সাহাবা একরামের মহাব্বত ছিল বুকে, সাহাবা একরামের নবীর প্রতি ভালোবাসা ছিল একেবারে কলিজার থেকে। মুনাফিকদের ভালোবাসা ছিল মুখে মুখে। একটা হাদিসের কিতাব আছে, ইতিহাসের কিতাব আছে, আসরাদুল গাবাতি ফি মারিফাতিস সাহাবাতি। এই কিতাবের মাঝে প্রায় ৮,০০০ সাহাবীদের জীবনী লেখা। আসরাদুল গাবাতি ফি মারিফাতিস সাহাবাতির কিতাবে একেবারে ৭ থেকে ৮,০০০ সাহাবীদের জীবনী লেখা আছে। ৩ নম্বর খণ্ডে একটা ছোট্ট সাহাবীর জীবনী ঘটনা উল্লেখ করেছেন। মাজমাউজ জাওয়ায়েদের ৩ নম্বর খণ্ডে এই হাদিসটা আছে এবং বিভিন্ন কিতাবেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল, আর এই নবীর প্রতি ভালোবাসা পুরুষদের যেমন ছিল, নবীর প্রতি ভালোবাসা ওই যুগের মহিলাদেরও তেমন ছিল। নবীর প্রতি ভালোবাসা মুরব্বীদের যেমন ছিল, নবীর প্রতি ভালোবাসা শিশুদেরও তেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট সাহাবী তালহা ইবনে বারার ঘটনা ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে। উসদুল গাবাতি ফি মারিফাতিস সাহাবাতির কিতাবের মধ্যে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, বড় বড় সাহাবীরা নবীর কাছাকাছি বসে, ছোটরা তেমন ভিড়তে পারে না। ছোট্ট সাহাবীর নাম হলো তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন সুযোগ বুঝে নবীর কাছে গেলেন, নবীর গায়ের সাথে গা লাগাইলেন, নবীর গায়ের সাথে গা লাগায় হাঁটতেছেন। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করলেন, ওই ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা নবীর গায়ের সাথে গা লাগায় বসে। মুরব্বীদের কারণে পয়গম্বরের কাছে আসতে পারে না, নবীর কাছে বসতে পারে না। যে মাত্র সুযোগ পাইল নবীর দরবারে হাজির হয়ে গেল। ভাব দেখে বোঝা যায় কিছু একটা বলবে। নবী বললেন, ও বাচ্চা, তুমি কিছু বলবে নাকি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। তাই নাকি? বলে, হ্যাঁ। ওই ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, পয়গম্বর গো, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। নবী বললেন, তাই? বলে, জি হুজুর। কিভাবে বুঝবো ভালোবাসো? ওই সাহাবী বলে, মুরনি বিমা শি'তা লা আসি লাকা আমরা। পয়গম্বর, আপনি আমাকে এই মুহূর্তে হুকুম দেন, আপনি আমাকে এই মুহূর্তে কোন একটা কাজের আদেশ দেন, আমি ওই কাজটা করে প্রমাণ করতে চাই আমি আপনারে মহব্বত করি, ভালোবাসি। কাজের মাধ্যমে ভালোবাসা প্রমাণ হয়, মানার মাধ্যমে ভালোবাসা প্রমাণ হয়, শুধু মুখে মুখে ভালোবাসা প্রমাণ হয় না। সাহাবী বললেন, মুরনি বিমা শি'তা, আমাকে হুকুম দেন, আমি এই মুহূর্তে আপনার হুকুম মেনে প্রমাণ করতে চাই যে আমি আপনাকে ভালোবাসি এবং আপনার নাফরমানি করব না, আপনার হুকুমের অবাধ্য হব না। দেন আমাকে। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য বললেন, দেখি তার দিলে সত্যি সত্যি আমার প্রতি ভালোবাসা আছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবী বললেন, ইযহাবু ফাকতুল আবাকা, যাও তুমি তোমার বাবার গর্দানটা আলাদা করে আসো, হত্যা করে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর বলে, যাও তুমি তোমার বাবার
মাথাটা নিয়ে আসো, তোমার বাবাকে হত্যা করে আসো। নবী পরীক্ষার জন্য বললেন, ভালোবাসা পরীক্ষা করতেছে। আল্লাহর পয়গম্বর বলতে দেরি হয়েছে, ওই সাহাবী একটা দৌড় মারছে বাড়ির দিকে। আল্লাহর নবী তাকায় দেখি সত্যি সত্যি তো ওই সাহাবী তার বাবাকে হত্যা করে ফেলবে। নবী বললেন, ইয়া তালহা, হে তালহা, পাগলামি করবি না, আয় আয়, ইন্নাহু লাইসা ফি দীনিনা, আমাদের ধর্মের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করা বলতে কিছুই নাই। আরে আমি নবী তো দুনিয়াতে বাপ সন্তানকে আলাদা করার জন্য আসি নাই। আমি নবী তো দুনিয়াতে বাপ সন্তানকে আলাদা করার জন্য আসি নাই। আমি নবী তো সন্তান থেকে বাপ, বাপ থেকে সন্তান, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছিন্ন করার জন্য আসি নাই। আমি তো নবী দুনিয়াতে সম্পর্ক মজবুত করার জন্য আসছি। ও তালহা, পাগলামি করবা না, আয় আয়, আমি নবী পরীক্ষা করার জন্য বলছিলাম, তোমার দিনে আমি নবী ভালোবাসা আছে কতটুকু, পরীক্ষা করার জন্য বলছে, আয় পাগলামি করবি। মদিনার সময় যেন ওই ছোট্ট সাহাবী তালহা ইবনে বারাকে নবী পছন্দ করেন, ভালোবাসেন। ছোট্ট সাহাবী তালহা নবীকেও বড় মহব্বত করেন, মদিনার সবাই জানে। হঠাৎ একদিন খবর আসলো ছোট্ট সাহাবী তালহা অসুস্থ হয়ে মুমূর্ষু অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে। খবরটা শোনা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই ছোট্ট সাহাবী তালহা ইবনে বারার বাড়িতে গেলেন। পয়গম্বর, আখিরি পয়গম্বর, গোটা দুনিয়ার সরদার যিনি, তিনি একজন ছোট্ট সাহাবীর ভালোবাসায় তার বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ। আমরা নেতারা একটু বড় হয়ে গেলে জনগণের খবর রাখে না, গরিব দুঃখী মরে পড়ছে সব শেষ হয়ে যায়, তাতে বড় লোকদের কোনো কিছু আসে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট্ট সাহাবীর খবর নেওয়ার জন্য তার বাড়িতে চলে গেলেন। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ছোট্ট সাহাবী তালহা ইবনে বারার বাড়িতে গিয়েছিল, প্রচন্ড ঠান্ডা ছিল, পাথুরিয়া জমিন, রাতের অন্ধকার, শীতের মাঝে নবী সাহাবীদের কিনে ছোট্ট তালহার বাড়িতে গেলেন। তালহার দিকে তাকায় দেখে পয়গম্বর অবস্থা বেশি ভালো না। নবীজি তালহাকে দেখে বলেন তার বাবাকে, ও বারা, আমার এই ছোট্ট সাহাবী, তার মাঝে আমি নবী মৃত্যুর পূর্বাভাস দেখতে পাই। সে যদি রাতের বেলা মারা যায়, আমি নবীকে খবর দিবা, আমি নবী আইসা তার কাফন দাফন শরীক হব, আমি নবী তার জানাজার ইমামতি করব। তার থেকে সৌভাগ্যবান কে হতে পারে? পয়গম্বর যার জানাজার ইমামতি করবে। আল্লাহর নবী চলে গেছে। তালহা ইবনে বারার বেহুশ ছিল। হুশ যখন ফিরে আসছে বলে, আব্বা জান, নবী কি আমার জন্য দেখতে আসছিল নাকি? বলে হ্যাঁ আসছিল। নবী কি বলছে? তালহা ইবনে বারা বাবা হযরতে বারা বলে, পয়গম্বর বলছে যদি তুমি রাতের বেলা মারা যাও, নবীকে খবরটা দেওয়ার জন্য নবী তোমার জানাজা পড়া। এই কথা বলা মাত্রই ছোট্ট সাহাবী তালহা নবীকে কতটা ভালোবাসতো। আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে বারা বলে, বাবা আমি যদি রাতের বেলা মারা যাই, ওয়ালা তাদউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও
ولا تدعوا رسول الله صلى الله عليه وسلم فإني أخاف عليه اليهود বাবা আমি যদি রাতের বেলা মারা যাই আমার মৃত্যুর সংবাদটা আমার নবীকে আপনারা দিবেন না নবী আমার মৃত্যুর খবর শুনলে ঘরে বসে থাকতে পারবে না নবীর ঘর থেকে বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত ইহুদি নাসারাদের বাড়ি আছে শত্রুদের বাড়ি আছে আমার নবী যদি আমার জানাজা পড়তে আইসা বেঈমানদের হাতের জুলুমের শিকার হয়ে যায় আমি মরেও শান্তি পাবো না আমি চাই না নবী আমার জন্য কারো হাতের জুলুমের শিকার হোক আব্বাজান রাতের বেলা যদি আমি মারা যাই আপনারা আমাকে দাফন করে দিবেন আমি চাই না আমার জন্য নবী কষ্ট পায় আল্লাহর নবীর ছোট্ট সাহাবী তালহা আল্লাহর ফয়সালায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রাতের বেলা কাফন দাফন হয়ে গেল নবীকে জানানো হলো না পরে যখন নবীকে জানানো হলো আল্লাহর নবী বললেন রে বারা তোমার আমি বলছিলাম আমার এই ছোট্ট আশিকটা যদি দুনিয়া থেকে বিদায় হয় আমি নবী তার জানাজার নামাজ পড়াবো তোমরা কেন আমাকে বললে না এই কথা বলা মাত্রই তালহার বাবা কান্নায় ভেঙে পড়লেন বললেন পয়গম্বর গো আপনাকে তো জানাইতে চাইছিলাম কিন্তু আপনার ছোট্ট আশিক তালহা তো আমাকে মানা করেছে বলছি আমার জানাজার নামাজ পড়তে আইসা যদি আমার পয়গম্বর আমার নবী যদি বেঈমানদের হাতের জুলুমের শিকার হয়ে যায় আমি তালহা কবর চেয়েও শান্তি পাব না এই কথা বলা মাত্রই নবী আর আবেগ প্লাবন হয়ে গেল ছোট্ট সাহাবী তালহা নবীকে কত না ভালোবাসছে মরণের সময় হয়ে গেছে ইন্তেকালের সময় হয়ে গেছে নিজের জন্য চিন্তা নাই পয়গম্বরের জন্য চিন্তা পয়গম্বর না জানি বেঈমানের হাতের জুলুমের শিকার হয়ে যায় না আমি পয়গম্বর তার কবর জিয়ারত করতে যাব আমার সাথে আসো নবীজি সাহাবীদেরকে নিয়ে সেই ছোট্ট সাহাবী তালহার কবরের সামনে গেলেন আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠাইলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে হাত উঠায় বললেন আল্লাহ আল্লাহুম্মা আলকা তালহাতা ইয়াযহাকু ইলাই তাযহাকু ইলাইহি ওয়া ইয়াযহাকু ইলাইহি আয় আল্লাহ আপনার নবীর একজন প্রিয় সাহাবী তালহা কবরের মধ্যে শুয়ে গেছে আয় আল্লাহ আমি নবী তার জানাজার নামাজ পড়তে পারলাম না আমি তার কবর জিয়ারত করতে আসলাম আল্লাহ আপনার কাছে দরখাস্ত করে গেলাম আমার এই ছোট্ট তালহাকে কিয়ামতের ময়দানে আমি নবী এমন ভাবে দেখতে চাই তালহা আপনার দিকে তাকায় তাকায় হাসবে আপনিও তালহার দিকে তাকায় তাকায় হাসবে আল্লাহ আমি আপনার কাছে তালহার জন্য দোয়া করলাম আল্লাহ কিয়ামতের দিন তালহার দিকে তাকায় আপনি হাসবেন তালহাও আপনার দিকে তাকায় তাকায় হাসবে এই দৃশ্যটা আমি নবী কিয়ামতের দিন দেখতে কি পরিমাণ ভালোবাসা থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রতি এরকম ভাবে দোয়া করে 6 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিয়ামতের দিন ওই উম্মতি জান্নাতে থাকবে যে নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়বে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 484 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমি নবীর কাছে ওই উম্মতগুলোকে কাছাকাছি করে দিবে
যারা দুনিয়ার জমিনে আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে, নবীর সাথে জান্নাতে তারাই বেশি থাকবে যারা নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে। 7 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি দুরূদ কেউ না পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি দুরূদ কেউ পড়তে ভুলে যায়, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, নামাজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। দোয়া ছাড়া, দুরূদ ছাড়া দোয়া কবুল হয় না, দুরূদ ছাড়া নামাজ কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়তে যারা ভুলে যায়, নবী বলেন জান্নাতের রাস্তা তাদের ভুলে যাও। ইবনে মাজাহ হাদিস নাম্বার 908 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي خطيئ طريق الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পড়তে ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা বুলায়া দেয়। যে ব্যক্তি দোয়ার মধ্যে নবীর নাম নিতে ভুলে যায়, নবীর উপর দুরূদ পড়তে ভুলে যায়, নবী বলেন আল্লাহ তার জান্নাতের রাস্তা বুলায়া দেয়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 486 নাম্বার হাদিসের বর্ণনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দোয়ার মধ্যে দুরূদ পড়ল না, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, আসমান জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منه شيء حتى تصلي على النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি নবীর উপর দুরূদ পড়তে ভুলে যায়, তার দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত রাখা হয়, তার কোনো কিছুই আল্লাহর কাছে কবুল করা হয় না। দোয়া পড়তে, দুরূদ পড়তে ভুলে গেলে, নবীর উপর দুরূদ পড়তে ভুলে গেলে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3477 নাম্বার হাদিসের বর্ণনা, 3477 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির একজন সাহাবী ছিলেন ফুযাইল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, يقول سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته فلم يصلي على النبي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি শুনলেন একজন যুবক, একজন সাহাবী আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছে, কিন্তু সে নবীর উপর দুরূদ পড়ে নাই। নবীজি বললেন, ক্বালা সুম্মা ক্বালা আজিলা হাযা। আল্লাহর নবী বললেন, সে নামাজের মধ্যে তাড়াহুড়া করছে। সুম্মা দাআহু, নবী তাকে ডাকলেন, ফাকালা লাহু আও লিগাইরিহি, নবীজি তাকে অথবা অন্য কাউকে বললেন, শুনো, ইযা সাল্লা আহাদাকুম ফি সালাতিহি ফালইয়াবতাদা বিতাহমিদিল্লাহ ওয়াস সানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন নামাজ আদায় করবে, প্রথমে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করবে। ফালইয়াবতাদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানা, তারপরে আল্লাহর গুণগান বলবে, আল্লাহর গুণকীর্তন করবে। সুম্মা লিউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আমি নবীর উপর দুরূদ পড়বে, তারপর আমি নবীর উপর দুরূদ পড়বে। সুম্মা লিয়াদউ বাদু বিমা শা, তারপরে যা মনে চায় আল্লাহর কাছে চাইবে। প্রথমে আল্লাহর প্রশংসা করবে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বে, তারপর তোমার মনে যা চাই তাই আল্লাহর কাছে তোমরা আল্লাহর কাছে চাইবে। দোয়ার একটা তরিকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা পাওয়া যায়, আমরা তো আল্লাহর কাছে হুট করে আইসি দোয়া করি, এই জন্য কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হয় না। হাদিসে আসছে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা। আপনি দোয়ার জন্য হাত উঠাইবেন, প্রথমে আল্লাহর প্রশংসা করুন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আল্লাহর প্রশংসা করলেন। তারপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল
আম্বিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহ তুমি রহমত বরকত রহমত শান্তি বর্ষণ করো তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রথম আল্লাহর প্রশংসা, আল্লাহর সমস্ত প্রশংসা তোমার। দ্বিতীয় নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করো। তারপরে নিজের জন্য সব কিছু চাইবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নিজের জন্য সব চাইলেন। তারপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন, আল্লাহর প্রশংসা বলে দোয়া শেষ করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে পাঁচটা কথা। এক নাম্বার আল্লাহর প্রশংসা, দ্বিতীয় নাম্বার নবীর উপর দুরূদ, তৃতীয় নাম্বার নিজের জন্য মনে যা চায় তা আল্লাহর কাছে চাওয়া। আরবি দোয়াগুলো পারলে ভালো, যদি না পারি যা পারি আমি আমার ভাষায় আল্লাহর কাছে নিজের সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহর দরবারে পেশ করা। চতুর্থ নাম্বার আবার দুরূদ পড়া। পঞ্চম নাম্বার আবার আল্লাহর প্রশংসা বলে দোয়া শেষ করা। এইভাবে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়লে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না, নামাজও কবুল হয় না। ৮ নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে 10টা রহমত আপনার উপর নাজিল হবে। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হবে। 10 বার আল্লাহ আপনার মর্তবা বাড়ায় দিবেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 1297 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه 10 صلوات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন মায়ের উম্মত যদি একবার আমার উপর দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু দুরূদ পড়লো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু দুরূদ পড়লো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুত্তাত আনহু 10 খতিআত, তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 3 নাম্বার ওয়ারফিয়াত লাহু 10 দারাজাত, আল্লাহ পাক তার মর্যাদা আগের থেকে 10 গুণ বৃদ্ধি করে দিবে। নবীর উপর দুরূদ পড়লে সম্মান বেড়ে যায়, নবীর উপর দুরূদ পড়লে গুনাহ মাফ হয়। একবার দুরূদ পড়লে আসমান থেকে 10 বার রহমত নাজিল হয়। এজন্য আমরা বেশি বেশি দুরূদ পড়ব। আপনি সারা দিন বসে বসে যদি 1 কোটি বারও বলেন যে আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আপনি এইভাবে যদি 1 কোটি বার বলেন, কোটি বার, আরেকজন মানুষ কোনো কিছুই বলে না, কোনার মধ্যে বসে শুধু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কোটি বার নবীকে ভালোবাসা বললে যতটা ফায়দা হবে না, একবার নবীর উপর দুরূদ পড়লে তার থেকে কোটি গুণ বেশি আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে। এই জন্য নবীর উপর দুরূদ ভালোবাসি কথাটা না বলে বেশি বেশি দুরূদ পড়া। 9 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আমি তো নবীর জন্য আমার সময়কে নির্ধারণ করে দিলাম, শুধু বসে বসে নবীর উপর দুরূদ পড়ব। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2457 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজির সাহাবী উবাই ইবনে কাব থেকে বর্ণিত। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم إذا ذهب ثلث الليل فقام। নবীজির সাহাবী উবাই ইবনে কাব তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 2-3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যেত, 2 ভাগ শেষ হয়ে গেলে নবী শেষ রাতে উঠতেন, শেষ ভাগে উঠতেন, কামা তিনি ঘুম থেকে উঠতেন। ফাকালা আল্লাহর নবী তখন ঘুম থেকে উঠে বলতেন ইয়া আইয়ুহান নাস
ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ উযকুরুল্লাহ জাআতির রাজিফাতু তাতবাউহা রাদিফা মা জাআল মাউতু বিমা ফীহি জাআল মাউতু বিমা ফীহি। নবী সাহাবী উবাই ইবনে কাব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাগে উঠতেন, মানুষদেরকে ডাক দিয়ে বলতেন, ও লোক সকল, তাড়াতাড়ি তোমরা ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। ধ্বংস কম্পন সৃষ্টি হওয়ার সিঙ্গাফু দেওয়ার সময় চলে আসছে। এই তো এরপরেই তো দ্বিতীয় সিঙ্গাফু দেওয়ার সময় আসছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন কিয়ামত খুব নিকটে, সুতরাং তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহর নবী বলেন, জাআল মাউতু বিমা ফীহি, মৃত্যু তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে হাজির হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে এভাবে মানুষদেরকে ডাকতে থাকতেন। আল্লাহর নবী ডাকতে থাকতেন যে তোমরা ঘুম থেকে উঠো, আল্লাহর জিকির করো। তো নবী সাহাবী উবাই ইবনে কাব নবীর কাছে গেলেন। ক্বালা উবাইয়ুন ক্বালা কুলতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব নবীর কাছে যায় বললেন, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। নবী গো, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, বেশি বেশি দুরূদ পড়ি। আপনি আমাকে একটা সময় বলে দেন, কি পরিমাণ সময় আপনার উপর দুরূদ পড়ব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, মা শিতা, তোমার মনে যা চায় তত সময় পড়ো। ক্বালা কুলতু উবাই ইবনে কাব বলে, ও পয়গম্বর, ক্বালা আর রুবা, আমি আমার সময়টারে 4 ভাগ করে 1 ভাগ সময় শুধু বসে বসে আপনার উপর দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, মা শিতা, তোমার মনে যা চায় তা পড়ো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তবে যদি তুমি আরো বেশি পড়ো এটা তোমার জন্যই কল্যাণ হবে। নবীর জবান থেকে কল্যাণের কথা শুনে উবাই ইবনে কাব বলে, পয়গম্বর, ক্বালা কুলতু আন-নিসফা, যদি আপনার উপর দুরূদ পড়লে কল্যাণই হয়, তাহলে আমি আমার সময়টারে 2 ভাগ করে 1 ভাগ সময় শুধু বসে বসে আপনার উপর দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পড়ব। নবী বললেন, মা শিতা, তোমার কল্যাণ, তোমার যা চাই তাই পড়ো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তবে তুমি যদি আরো বেশি পড়ো, আরো বেশি তোমার জন্য কল্যাণ হবে। নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি আমার জন্য কল্যাণ হয়, ক্বালা ফাসুলুসাইন, তাহলে আমি আমার সময়টারে 3 ভাগ করে 2 ভাগ সময় শুধু আপনার উপর বসে বসে জিকির দুরূদ পড়ব, আপনার উপর বসে বসে দুরূদ পড়ব, বাকি 1 ভাগ সময় আমি দুনিয়ার কাজ করব। নবী বললেন, মা শিতা, তোমার মনে যা চাই তা পড়ো। আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব বলেন, যদি আমার জন্য কল্যাণ হয় নবী, আমি আমার সময়টাকে ভাগ করব না। আল্লাহর নবী বলে, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, আরো যদি বেশি পড়ো আরো বেশি কল্যাণ হবে। নবীর সাহাবী উবাই ইবনে কাব বলে, ও পয়গম্বর, আমার জন্য যদি কল্যাণ হয় তাহলে আমি আমার সময়কে আর ভাগ করব না। আজআলু লাকা সালাতি কুল্লুহা, 24টা ঘন্টা যখন সময় পাবো তখনই দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দিন আপনার উপর দুরূদ পড়ব, ঘুমাইতে গেলে দুরূদ পড়ব, রাতে খাইতে গেলে দুরূদ পড়ব, রাস্তা দিয়ে হাঁটলেও দুরূদ পড়ব, সব সময় শুধু আপনার উপর দুরূদ পড়ব, আপনার উপর দুরূদ পড়ব। সময় কি আর ভাগ করব না, যখনই সুযোগ পাই তখনই দুরূদ পড়ব। আল্লাহর নবী ওই সাহাবীর কথা
কথা শুনে খুশি হয়ে গেলেন। নবী বললেন তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর পয়গম্বর বলে তাহলে শুনো, দুইটা সুসংবাদ দিয়ে দেয়, যারা সব সময় আমি নবীর উপর দুরূদ পড়বে তাদের জন্য দুইটা পুরস্কার। এক নাম্বার হলো ইদান তুকফা হাম্মাকা, আল্লাহ পাক দুরূদের বদলতে গোটা দুনিয়ার সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবে। শুধু দুরূদের বদলতে তোমার জীবনের সব দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার পুরস্কার ওয়ায়াগফিরু লাকা যামবাকা, এক নাম্বার পুরস্কার তোমার জীবনের সমস্ত পেরেশানি দূর করে দিবে। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবে। 24 ঘন্টা দুরূদের ইরাদা করলেন সাহাবী। নবী বললেন তোমার দুনিয়ার সমস্ত পেরেশানি দূর, তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি সময় দুরূদ পড়া। পেরেশানিতে আছেন, দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংসারে অভাব, দুরূদ পড়েন। মেয়েটার বিয়ে হয় না, দুরূদ পড়েন। পৃথিবীতে এমন কোনো কাজ অর্জন করা যায় না যেটা দুরূদের মাধ্যমে হাসিল করা যায়। বেশি বেশি দুরূদ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার 10 নম্বর ফজিলত, সহিহ বুখারী হাদিস নাম্বার 3370 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবা একরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা আস-সালাতু আলাইকুম আহলাল বাইত। নবী গো, আমরা আপনার পরিবারের উপরে কিভাবে দুরূদ পড়ব, আপনার পরিবারের জন্য কিভাবে দোয়া করব, আপনার জন্য কিভাবে দোয়া করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু, তোমরা এইভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আমরা দুরূদ ইব্রাহিম বলে জানি। নবী বললেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে এমন ভাবে রহমত দাও, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে ইব্রাহিম নবীর উপর দিয়েছিলে তার পরিবারের উপর দিয়েছিলে, ইন্নাকা হামিদুম মাজিদ, এইভাবে আমি নবীর উপর দুরূদ পড়ো। তারপর আবার দোয়া করো, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আয় আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর বরকত দান করো, যেইভাবে কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে তুমি ইব্রাহিম নবী এবং তার পরিবারের উপর দিয়েছিলে ওইভাবে তুমি বরকত দান করো, ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন সব তো আল্লাহ আপনার। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া। আমরা তো ভাই দুরূদ পড়ি না, দুরূদ নিয়েও ঠেলাঠেলি। আরে ভাই আপনি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দুরূদ পড়েন আপনি ওটাই পড়েন, তবে শর্ত হলো শুদ্ধ করে পড়েন। আমি তো বলি শুদ্ধ করে 1 কোটি বার পড়ার থেকেও একবার যদি পড়েন, অশুদ্ধ যদি 1 কোটি বারও পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1 কোটি বার অশুদ্ধ দুরূদ পড়ার থেকেও একবার যদি শুদ্ধ করে পড়েন, এই দুরূদের মর্তবা আল্লাহর কাছে কোটি গুণ বেশি হয়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান। মোটা দাগে 4 জায়গায় আমরা দুরূদ পড়ব। 1 নাম্বার, মসজিদে যখন আমরা মুয়াজ্জিন আযান দিবে তখন আমরা দুরূদ পড়ব। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 735 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিন যখন আযান দেয় তোমরা তো তার সাথে সাথে বলো, তুম্মা সাল্লু আলাইয়া, তারপর দুরূদ পড়ো। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তুমিও বলো। আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমিও বলো। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। আল্লাহর নবী বলে আযানের জবাব দাও। তারপর সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর জন্য দোয়া করো জান্নাতের মধ্যে, ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ,
জান্নাতের মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাটা শুধু আমি নবীকে দেওয়া হবে, অন্য কাউকে দেওয়া হবে না। ওই জান্নাতের জায়গার জন্য আমি নবীর জন্য দোয়া করো। মান সাআলাল্লাহ লিল ওয়াসিলাতা, আল্লাহর নবী বলে যে ব্যক্তি আমি নবীর জন্য দোয়া করলো গো, হাল্লাত লাহু শাফাআতু, আমি নবী কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে এক নাম্বার দুরূদ পড়ব, আজান দেওয়ার সাথে সাথে মুয়াজ্জিনের সাথে সাথে আমরা জবাব দিব, আজানের পরে দুরূদ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করব। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো। 1374 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজির বর্ণনা 1374 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, আল্লাহর নবী বলেন সমস্ত দিনের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ। সপ্তাহ 7 দিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমা। ফীহি কুবিদা আলী আদম আলাইহিস সালাম, খুলিকা ফীহি খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক জুমার দিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াফিহি কুবিদ, ওই দিনে তিনি ইন্তিকাল করেছেন। ওয়াফিহি নাফকাতু, আল্লাহর নবী বলেন ওই দিন কিয়ামত হবে। ওয়াফিহি সাকাতু, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে হাজির হবে যে দিনটা, ওই দিনটার নাম হলো জুমার দিন। জুমার দিন আদম নবীকে সৃষ্টি করলেন, জুমার দিন আদম নবী ইন্তিকাল করলেন, জুমার দিন কিয়ামতের দ্বিতীয় সিংহা ফু দেওয়া হবে। 4 নম্বর, জুমার দিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহর নবী বলেন সাল্লু আলাইয়া ফাইন্না ফাকসিরু আলাইহিস সালাহ, বেশি বেশি করে জুমার দিন দুরূদ পড়ো, আমি নবীর জন্য দুরূদ পাঠাও। জুমার দিন দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দুরূদগুলো আমি নবীর কাছে পৌঁছানো হয়। আল্লাহর নবীর সাহাবীরা বলল কালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কাইফা তুরাদু সালাতুনা আলাইকা, আমরা তো আপনার উপর দুরূদ পড়ি। ওয়াকাদ আরামতা ইয়াকুলুনা ক্বাদ বারিতা, দুনিয়াতে আছেন আমরা আপনার উপর দুরূদ পড়ি, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বরজখ জীবনে চলে যাবেন, সেদিন আপনার উপর আমরা কিভাবে দুরূদ পড়ব? আল্লাহর নবী বলে শোনো, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যেভাবে দুরূদ পড়ো, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও দুরূদ পড়বা। শুনে রেখো, পৃথিবীর সমস্ত পয়গম্বরদের দেহকে মাটি স্পর্শ করা, মাটি বক্ষণ করা আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। পয়গম্বররা কবরের মধ্যে পৌঁছে না, পয়গম্বররা কবরের মধ্যে গলে না। অন্য এক হাদিসে আল্লাহর পয়গম্বর বলে আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত পয়গম্বররা কবরের মধ্যে জীবিত আছে, নামাজ অবস্থায় আছে। তোমরা যখন নবীর জন্য দুরূদ পড়বা, তোমাদের দুরূদগুলো নবীর কাছে পৌঁছানো হয়। 2 নাম্বার আজানে, 1 নাম্বার আজানের পরে 2 নাম্বার জুমার দিন। 3 নাম্বার কোন মজলিসে যখন আমরা বসবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মজলিসে বসে আমি নবীর উপর দুরূদ পড়লো না, আল্লাহর প্রশংসা করলো না, কিয়ামতের দিন ওই মজলিসগুলো আল্লাহর কাছে আফসোসের কারণ হয়ে যাবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3380 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا لم يذكر الله فيه ولم يصلي على النبي صلى الله عليه وسلم إلا كان عليهم ترة। رسول الله صلى الله عليه وسلم বলেন যে মজলিসগুলোর মধ্যে আমি নবীর উপর দুরূদ পড়া হয় না, আল্লাহর জিকির করা হয় না, আল্লাহর জিকির করা হয় না, আমি নবীর উপর দুরূদ পড়া হয় না, কিয়ামতের ময়দানে ওই মজলিসগুলো আল্লাহর কাছে ওই মজলিসগুলো গ্রহণযোগ্য হবে না। মানুষগুলো ওই মজলিসের জন্য আফসোস করবে, অভিশপ্ত হয়ে দাঁড়াবে। ফাইনশা আযাবাহুম ওয়া ইনশা গাফারা লাহুম, আল্লাহ চাইতো ওই মজলিসের জন্য আল্লাহ তাদেরকে গ্রেফতার করবে,
হবে না, আযাব দিবে। আল্লাহ চাইতো ওই মজলিসের জন্য তাদেরকে মাফ করে দিবে। এই জন্য মজলিসে বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া। আমাদের যত মজলিসগুলো হয় বেশিরভাগ মজলিসেই রসুলের উপর দুরূদ পড়া হয় না, রসুলের আল্লাহর জিকির করা হয় না। ফাহিশা কথা, মিথ্যা কথা, বিভিন্ন ধরনের হারাম কাজ দিয়ে আমাদের মজলিসগুলো সাজানো। আল্লাহ আমাদের কি মজলিসগুলো থেকে হেফাজত করো। 4 নাম্বার, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মসজিদের মধ্যে ঢুকবা তখন আমি নবীর উপর দুরূদ পড়বা। নাসাই শরীফ হাদিস নাম্বার, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 465 নম্বর হাদিসে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليسلم على النبي صلى الله عليه وسلم। তোমরা যখন মসজিদের মধ্যে ঢুকবা ওই মসজিদে ঢোকার সময় তোমরা আমি নবীর উপর দুরূদ পড়বা, সালাম দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহর নবী বলেন তারপর সুম্মা ইয়াকুল, এই কথা বলো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, দোয়াটা পড়ো। এজন্য মসজিদে ঢোকার সময় বান্দা জবান দিয়ে দুরূদ পড়বে, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। নবী বলেন মসজিদের মধ্যে ইবাদত করছো, মসজিদ থেকে যখন বের হয়ে যাবা ফাইদা খারাজা ফালইয়াকুল, এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। মসজিদে ঢোকার সময় আমি নবীর উপর দুরূদ পড়ো, মসজিদ থেকে বের হওয়ার সময় দুরূদ পড়ো। এই জন্য ভাই বেশি বেশি দুরূদ যেন আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। 10টা ফজিলতের কথা বললাম, 4 জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বেশি বেশি পড়বো। আল্লাহ আমাদের জীবনে দুরূদকে আমল বানানোর তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।